ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে এক বালতি দিয়ে দেন। এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। এই গরমে কি রান্না বান্না করা যায়? এই লোকটার আমার জন্য একটুও দয়া হয় না। একটা এসির বিলি তো ঠিক মতো দিতে পারো না, এখন কি বলতে চাও রান্নাঘরেও এসি লাগাই দেবো? সব থেকে বেশি গরম রান্নাঘরে। আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না। যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই, আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না, এর জন্য রান্নাঘরে এসি লাগায় না। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার শরীরে রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমার চোখ দুইটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুলে হাতে ধরায় দেবে। কিরে রাসেল, তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? ভাই আম্মা আমার জন্য মেয়ে দেখছে, এই যে দেখেন ছবি অনেক সুন্দর না? মেয়ে তো দেখতে অনেক সুন্দর, কিন্তু মেয়ে তোরে কি দেখে পছন্দ করলো সেটাই তো বুঝলাম না। কই দেখি। আরে গাধা, আম্মা কাল শাড়ি কিনে আনছে, এটা তো সেই শাড়ির গায়ে লাগানো ছবি। ভাবি 4-5 দিন দুধ দিয়েন না, আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলিয়ে 1500 টাকা হইছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই? অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। আমি আর বাপের বাড়ি থাকবো না, তুমি আজকে এসে আমারে নিয়ে যাও, এখানে প্রচন্ড গরম। গ্রামের থেকে শহরে গরম আরো বেশি, তুমি এক কাজ করো, বেশি বেশি লেবুর শরবত খাও। সব শরবত খায় দেখছি, কোনো শরবতে কাজ হয় না, তুমি এসে আমারে নিয়ে যাও। বুঝতে পারছি, আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না। এই যে আপু, কি সমস্যা নিয়ে আসছেন এখানে? আর ভাই বললেন না, আমার নাম সালমা, তার লক এটা রেখে দিছে। ও আচ্ছা। আর আপনার কি সমস্যা? আর বললেন না, আমার বোন নাম বাঁধন, তার বয়াকার রেখে দিছে এরা। বুঝি না, এরা বাল দিয়ে কি করবে? বাল? আরে আপনার বয়াকার আর আমার বাল। কোথায় তুমি? তোমাকে ডাকি, শোনো না। শালার একটা বিষয় মাথায় কিছুতেই ঢুকাতে পারি না, বিয়ের পরও মানুষ রক্তদান করে কেন? এত রক্ত আসে কোথা থেকে? তোমাদের শুধু রক্ত না, হাড্ডি মাংস চাবানো উচিত। বাই বাই, টাটা, গুড বাই। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। ভাবি, ভাই এত কালো, তারে নিয়ে রাস্তায় চলতে আপনার লজ্জা করে না? অরুণ ভাই লজ্জা কেন করবে? জানেন না কালো জগতের আলো। আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না। জানো শাওন ভাই মিল্কি ভাবিরে হার কিনে দিছে, আমারও হার কিনে দিবা, তা না হলে আমার নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? তোমার নাক কাটতে আমি দেবো না, এই নাও কাট, তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো, আমি চললাম। চললাম মানে? তুমি এই অসময় কোথায় যাচ্ছ? ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে, এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? মেয়েরা সবসময় ভয়ের ভিতরে থাকে, ছোটবেলা বাবা মায়ের ভয়, একটু বড় হলে একাকিত্বের ভয়, ভিড় কোথাও বেশি হলে ভিড়ের ভয়, জোরে বাতাস বইলে ওড়না সরে যাওয়ার ভয়, যৌবন আসলে প্রতিবেশীদের ভয়। মেয়েদের ভয়ের অবসান তখন ঘটে যখন জীবন সঙ্গিনী পায়, বেচারা স্বামীর উপরে সমস্ত ভয়ের বজ্রপাত ঘটায়। এখন তোমার কি হবে সোনা? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? এই শুনছো, আজকে বিকালে কাল বৈশাখী আসবে, ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা? কাল বৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে, ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো, তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো, সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো। আমার মা কাল বৈশাখী, আজ তুই শুধু বাসায় আয়, আজ তোরে কাল বৈশাখীর তাণ্ডব দেখাবো। এই যে দেখো বেবি, আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি। কংগ্রাচুলেশন বেবি, আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা, কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না। বলো কি, তাই নাকি? আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস? অবশ্যই, মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি? শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নেন। তা সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করে দিয়ে আসলাম। ওয়াও,
সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। কি ব্যাপার অরুণ ভাই, কালকে আপনাকে সারাদিন কাঁদতে দেখলাম, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, বাপ্পারাজের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে 1 ঘন্টা কাঁদছি। 1 ঘন্টা কোথায় কান্না করছেন? আপনি তো সারাদিনই কান্না করছেন। 1 মিনিট, আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। সেইটাই তো, যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারাদিন কাঁদছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায়, দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার 2টা চোখই টেরা। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বলল অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? এই গরম আর সহ্য করতে পারতেছি না, গরমে পাগল হয়ে যাব। আমিও তো অপেক্ষায় বসে আছি, কবে তোমারে পাগলা গারোতে ভর্তি করব। দেখো, গরমের সময় ফাজলামো কইরো না। তুমি এসি কিনবা কিনা সেটা বলো। তুমি এক কাজ করো, মোবাইলের ভিতর দেখো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের ভিতরে এসি লেখা আছে, চাপ দাও, দেখবা শরীর ঠান্ডা হয়ে যাবে। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম।